হ্যাঁ, প্রিয় জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা, তোমাদের জন্য লাইকোপোডিয়াম সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব, যেটা মনে রাখলে অনেক কিছু করতে পারবে এবং সামনে এগিয়ে যেতে পারবে। এই যে রগার মরিসন, এই যে বইটা আছে রগার মরিসনের, রগার মরিসনের এই বইটি, এই যে লাইকোপোডিয়াম চ্যাপ্টার পড়তে পড়তে একটা লাইন পড়েই ফেললাম, একটা লাইনে পেলাম যে কই এই ইম্পর্টেন্স ধ্বজভঙ্গ বা পুরুষতত্ত্বহীনতা, স্পেশালি উইথ হিজ ওয়াইফ, বিশেষ করে তার স্ত্রীর কাছে প্রিম্যাচুর ইজাকুলেশন, ক্ষণস্থায়ী বীর্যপাত। তার মানে পুরুষতত্ত্বহীনতা স্পেশালি উইথ হিজ ওয়াইফ, একজন পুরুষ তার স্ত্রীর কাছে শক্তিহীনতা বা ধ্বজভঙ্গ এবং ক্ষণস্থায়ী বীর্যপাত। এই যে লাইন দেওয়া আছে, এই লাইন দেওয়া আছে, এর অর্থ তার মানে কি, যৌন রোগের অতি একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে লাইকোপোডিয়াম। যদি বুঝে শুনে দিতে পারো তাহলে কিন্তু ও একবার দ্রুত আরোগ্য হবে, ম্যাজিকের মতো আরোগ্য হবে। তো বন্ধুরা, এই যে এই লাইনের উপর ভিত্তি করে যদি আমরা লাইকোপোডিয়াম দিতে চাই, তাহলে কিন্তু আমাকে আরও কিছু রুল ফলো করতে হবে, মানে আরও কিছু লক্ষণ, আরও কিছু গুরুত্বপূর্ণ রুবিকা আমাদেরকে জানতে হবে। তো আসা যাক, যদি আমরা লাইকোপোডিয়াম দিতে চাই তাহলে রুগীর মধ্যে এই যে তার এই যে খাদ্য তালিকায় মিষ্টি পছন্দ থাকতে হবে, ঠিক আছে, গরম খাবার পছন্দ থাকতে হবে, ডিজায়ার সুইট অ্যালকোহল, ওয়ার্ম ফুডস, ওয়ার্ম ড্রিঙ্ক, গরম মানে খাবার কিংবা গরম পানি পছন্দ থাকতে হবে। অ্যাভারশন তার কোল্ড ড্রিঙ্ক, তার ঠান্ডা খাবার কিন্তু ভালো লাগে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। অ্যাপেটাইট, তার মানে প্রচুর পরিমাণে ক্ষুধা, রেভেনেস হাঙ্গার, রাক্ষসীয় ক্ষুধা। অ্যাপেটাইট ইনক্রিজেস হোয়াইল ইটিং, খাওয়ার সময় তার কিন্তু ক্ষুধা আরও বেড়ে যায়। এগুলো ওই রোগীর মধ্যে থাকতে হবে। তারপর ওয়েকস অ্যাট নাইট টু ইট, রাত্রে জেগে উঠলে কিন্তু তাকে খাইতে হবে। তো বন্ধুরা, এগুলো কিন্তু রোগীর মধ্যে থাকতে হবে। আরও থাকতে পারে ডিফ্রস অফ দ্য ব্যারো অফ জয়, এটা কপারের গভীর বাস বা সোয়ালের ঝুলে পড়া থাকতে পারে। বন্ধুরা, আরও কিছু হতে হবে ওই রোগীর মধ্যে, যেমন যে মেন্টাল, তার মানসিক অবস্থা হতে প্রবলেমস অফ সেলফ স্টিম, ঠিক আছে, তার আত্মসম্মান এবং সেলফ কনফিডেন্ট, যে আত্মসম্মান কিংবা সেলফ কনফিডেন্স তার কিন্তু একটা অভাব, ঠিক আছে। ব্লেম, ডোমিনারিং, অ্যারোগেন্ট বিহেভিয়ার টু ফ্যামিলি, তার যে উৎপীড়ন, কর্তৃত্বপরায়ণ, অহংকারী, বিশেষ করে তাদের ফ্যামিলির প্রতি, নিজের লোকদের প্রতি দেখায়, ঠিক আছে। আবার বাইরে কিন্তু সে ভালো ব্যবহার করে। ইন্টেলেকচুয়াল উইথড্রন ডিপ্রেশন, ইনি কিন্তু অতিরিক্ত বুদ্ধিজীবী, ঠিক আছে, অন্তর্মুখী এবং বিষণ্ণতা রোগী হয়ে থাকে, ঠিক আছে। অ্যাংজাইটি, তার সব সময় একটাই ভাবনা তার স্বাস্থ্য সম্পর্কে। সে যদি ইম্পর্টেন্সি কিংবা কোনো ধ্বজভঙ্গ রোগ কিংবা কোনো যৌনতা রোগে ভোগে, তার মনে কিন্তু ওই একটা টেনশানই খেলবে, যেখানে যাবে উঠতি বসতি খাতি, আমার যৌনতা রোগ, তাই বলছে এ রোগ সে রোগ, মানে ওই যৌন দুর্বলতা নিয়ে সে ভাবে। শুধু তাই নয়, যে রোগে ভোগে তার সেই রোগ তার মধ্যে উঠানামা করে, যে অ্যাবাউট হেলথ, অ্যাবাউট কনফ্লিক্টস, তার অ্যাবাউট কেরিয়ার, তার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, তার কেরিয়ার নিয়ে কাজ করে, ঠিক আছে। উইপস ফ্রম সেন্টিমেন্টাল ইভেন্টস অর আপন বিং থ্যাঙ্ক, তার সামান্য কারণে কিন্তু চোখ দিয়ে পানি আসে, ঠিক আছে, এবং ধন্যবাদ দিলেও কিন্তু সে কেঁদে ফেলে। এই যে মানসিক দিক দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটমস এখানে রয়েছে, এই যে স্টেজ ফ্রাইট, তার মানে কি মঞ্চভীতি। কোন একটা অনুষ্ঠানে যাইতে গেলে কিংবা উঠতে গেলে, বক্তৃতা দিতে গেলে তার প্রথমে কিন্তু বিশাল আকারে ভয় করে, তারপর যখন সে কাজটি শুরু করে দেয়, সে কিন্তু একেবারে সফলভাবে সেটা কিন্তু করে আসে এবং সেরে আসে। তো বন্ধুরা, আরও কিছু আছে, এই যে জেনারেটিস রাইট সাইডেড প্রবলেমস, ওই রোগীর কিন্তু বিশেষ করে
ওই রোগীর যে কোনো যদি কোনো যৌন রোগ ব্যতীত অন্য কোনো রোগ থাকে, তার কিন্তু সেই রোগটা থাকবে বিশেষ করে রাইট সাইডে। হ্যাঁ, আবার ওই রাইট গোয়িং টু লেফট, আবার এমনও হতে পারে যে ডাইন পাশ থেকে আবার বাম দিকে আসতে পারে। ঠিক আছে, চলে আসে। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম 4 to 8 পে, তার সকল রোগের বৃদ্ধি কিন্তু বিকাল 4টা থেকে 8টা পর্যন্ত, আবার 3টে থেকে 7টা পর্যন্ত হতে পারে। জেনারেল বন্ধুরা, এইগুলো যদি থাকে তাহলে আমরা কিন্তু অনাশয়ে লাইকোপোডিয়াম দিতে পারি। তো আরেকটা জিনিস, আর এখানে আরেকটা বিষয় বুঝি যে ফিজিক্যাল দিক দিয়ে, অন দ্য ফিজিক্যাল লেভেল আমরা দেখতে পাই যে মোস্ট এফেক্টেড অর্গান সিস্টেম ইজ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যান্ড লিভার। তার কিন্তু বিশেষ করে লাইকোপোডিয়ামের রোগীর পরিপাকতন্ত্র, লিভার কিন্তু সবসময় মানে ডাউন থাকে এবং ক্ষতিগ্রস্ততার দিকে থাকে। আর এইখানে আরও একটা বিষয় দেখতে পাই যে প্রফেসর জর্জ ভিদলকাজ এখানে বলেছে যে লাইকোপোডিয়ামের সারমর্ম বর্ণনা করতে গিয়ে যে শব্দটি ব্যবহার করছেন সেটা হচ্ছে কাপুরুষতা। ঠিক আছে।